ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং প্রাং পিং পং শনায় নমঃ। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সঙ্গে রইল। আজকের দিনের স্পেশাল এপিসোডে আপনাদের স্বাগত। অনেক রিকোয়েস্ট করেছিলেন, সময় বার করে একটু চেষ্টা করেছি আপনাদের। তো এইটাতে বিস্তারিত আলোচনা থাকবে, কিভাবে আমি অ্যাপ্লিকেশনটা তৈরি করি, কিভাবে আপনাদের জন্য বলি, তার ঘাতঘুতগুলো সমস্ত জানিয়ে দেবো। আপনারা ভালো করে জানবেন। তবে মাথায় রাখবেন, একটা খাতা পেন নিয়ে বসবেন, নোটগুলো করবেন, না হলে পারবেন না। এই কান দিয়ে ঢোকাবেন তো ওই কান দিয়ে বেরিয়ে যাবে। আর লাইক শেয়ার কমেন্ট করতে হবে অবশ্যই। কেমন বুঝলেন, কি বুঝলেন, না বুঝলেন, এগুলো জানাবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা চুজ করে দেবেন। যারা দর্শক বন্ধু আছেন, যারা শোনেন রেগুলার, তাদের ক্ষেত্রেও আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে। আপনারা ভালো করে শুনুন, জানুন, প্রতারণার শিকার হবেন না এই ভিডিওটা দেখার পরে, এটা একদম নিশ্চিতভাবে আমি বলে দিতে পারি। এবারে যেটা ঘটনা সেটা হচ্ছে কেপি পদ্ধতিতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো 6 ডিসেম্বর 2025 কি হতে যাচ্ছে আজকের দিনে? চন্দ্র কোথা দিয়ে যাচ্ছে? মিথুন রাশিতে যাচ্ছে, মৃগশিরা নক্ষত্র দিয়ে যাচ্ছে। আপনার সপ্তম ভাব, মৃগশিরা নক্ষত্র হচ্ছে আপনার মঙ্গলদেব। মঙ্গলদেব কোথায় বসে আছে? বৃশ্চিক রাশিতে। কি করছে? আপনার দ্বাদশ ভাবে বসে আছে। আর কি করছে? কম্বাস্ট হয়ে বসে আছে, ক্ষতি করার চেষ্টা করছে। আদ্রা নক্ষত্র দিয়ে তারপরে চলতে থাকবে। আদ্রা নক্ষত্র কোথায় বসে আছে? আপনার আপনার কোথায় বসে আছে? তৃতীয় ভাবে বসে আছে। সে সেখান থেকে বসে আপনাকে আপস অ্যান্ড ডাউনস করাবে, ভ্রমণের ক্ষেত্রে গন্ডগোল করিয়ে দিতে পারে। যাই হোক, এসব অনেক কিছু বিষয় আলোচনা আছে। এবারে এখানে তৃতীয় ভাবের সঙ্গে আপনার সপ্তম ভাবের একটা কানেকশন তৈরি হয়ে আছে, এইগুলোকে আমাদের দেখতে হবে। এবারে আসি, শনিদেব এবং রাহুদেব কিন্তু পুষ্করাংশের মধ্যে আছে। বৃহস্পতি, রাহু, কেতু রেট্রোগ্রেড অবস্থায় আছে। এরা কি করবে? ব্যাক গিয়ার দিচ্ছে, অর্থাৎ কাজেতে ডিলে করাবে, এবং বৃহস্পতিদেব তার আগের ঘরের কাজকর্ম করিয়ে দেবে। এটা গেল। কম্বাস্ট হয়ে আছে, মঙ্গলদেব কাজ করতে পারছে না সেই অর্থে। অষ্টক বর্গ অনুযায়ী এবারে দেখতে হবে যে আপনার ওই ঘরগুলো কি কি আপনার নিজের ঘর কি পাওয়ার দিচ্ছে এবং অন্যান্য ঘরগুলো কি পাওয়ার দিচ্ছে। আমি অষ্টকবর্গে আপনার শুধু নিজের পাওয়ারটা বলে থাকি, আর অন্যান্য ঘরগুলো পাওয়ার বলার সময় হয় না ভাই, কিন্তু দেখে আপনাদের একটা জিস্ট করে বলে দেওয়ার চেষ্টা করি। মেষেতে 29.29 বিশ্বতে 27, মিথুনেতে 26, কর্কটে 26, সিংহতে 32, কন্যায় 36, তুলাতে 26, বৃশ্চিকে 24, ধনুতে 29, মকরেতে 26, কুম্ভতে 26 এবং মিনেতে 30 পয়েন্ট নিয়ে এগোচ্ছে। তো সেক্ষেত্রে এবারে আপনার ধরুন মীন রাশিতে 30 পয়েন্ট বললাম, তো প্রচুর কাজ করবে আপনার ক্ষেত্রে। মীন রাশিতে কে বসে আছে এখন দেখুন ভালো করে। কে বসে আছে মীন রাশিতে? শনিদেব বসে আছে, পুষ্করাংশের মধ্যে বসে আছে। আপনার মীন রাশিটা কি কি চতুর্থ ভাব আপনার, তা চতুর্থ ভাবে কি ফল দেবে সেটা আপনাকে গেস করুন, বুঝতে পারবেন। আমি আলোচনা করব। এখানে কি দেখতে হবে তাহলে? শনিদেবের পাওয়ার দেখতে হবে। আর কি দেখতে হবে? বৃহস্পতিদেব পাওয়ার দেখতে হবে। শনিদেব কোন নক্ষত্র দিয়ে যাচ্ছে, বৃহস্পতি কোন নক্ষত্র দিয়ে যাচ্ছে, বৃহস্পতি কোথায় বসে আছে, এইগুলো সব জিনিস আপনাকে ধরতে হবে। ধরলে তখন আপনি বুঝতে পারবেন ওই ঘরটা আপনাকে কত ভালো ভালো ফল দেবে কি খারাপ ফল দেবে। আপনার কাছে কেউ আসলো যে আমার গৃহ কিনতে চাইছি, বাস্তু কিনতে চাইছি, তখন আমরা চতুর্থ ভাবটা দেখতে হবে। তখন আপনাকে দেখতে হবে যে ওই গৌর যে রূপা রেটিং কত আছে আপনার ওখানেতে, অষ্টকবর্গে কত পাওয়ার আছে। এবারে ওই ঘরটা যারা ডিনোট করছে, শনিদেব সে কত পাওয়ার পেয়েছে, বৃহস্পতিদেব কত পার্সেন্টাইল নিয়ে বসে আছে, কোথায় বসে আছে, এইগুলো বিচার্য, এইভাবে দেখতে হয়। তো আজকের দিনে রবিদেব 98%, চন্দ্রদেব 24%, মঙ্গলদেব 33%, বুধদেব 61%, বৃহস্পতিদেব 18% এবং শুক্রদেব 39% এবং শনিদেব 62% নিয়ে বসে আছে। এগুলো আমরা জানতে পেরেলাম। এখান থেকে আরেকটা জিনিস পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে দশা, অন্তর্দশা, প্রথম দশা, শুক্র দশা, প্রাণ দশা, যেটা যার জন্য বিচার করছেন বা আপনি আপনার জন্য বিচার করছেন, সেইটা কি ফল দেবে বলছে। দশা, মহাদশাটাকে দেখুন আগে। যদি ধরুন রবির মহাদশা দিয়ে, রবি আজকের দিনে পাওয়ারফুল অবস্থায়, ভীষণ পাওয়ারফুল, 98% নিয়ে বসে আছে। তাহলে মহাদশাটাকে আপনি দেখলেন, তাহলে দশা, অন্তর্দশা, মহাদশার পর অন্তর্দশা, অন্তর্দশাটাকে কি ফল পাবে সেইটা কোন ঘর ডিনোট করছে সেটা দেখে নিন, লিখুন।
দশার পরে অন্তর্দশা, প্রত্যন্তদশা দেখুন, তারপরে মাসগুলোকে পেয়ে যাবেন। তারপরে কি করবে, একটা তো লেন্থ থাকে না, একটা গ্রহ চন্দ্র 10 বছর ধরে একটা বললো এই ভালো ফল পাওয়া যাবে, গজকেশ্বরী যোগ আছে ইত্যাদি ইত্যাদি, তার প্রত্যেকদিন যোগটা কাজ করবে না কিন্তু ভাই। এই গোচর যেদিনকে বলবে ভালো ফল হবে, যেদিন যেদিন বলবে সেদিন সেদিন কোনো হবে আপনার ক্ষেত্রে। তো সেইটাকে আপনাকে বিচার্য করতে হবে। বোঝা গেছে আশা করি। এবারে আসি রূপা র্যাঙ্কিং। রূপা র্যাঙ্কিং কি, আজকের দিনে যখন বিচার করতে বসছেন তখন আজকের দিনের ক্ষেত্রে যে ঘরগুলো নিয়ে বিচার করছেন সেই ঘরগুলো আপনার ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে, ফোর্থ হচ্ছে, ফিফথ হচ্ছে, কোন রকমের চার্জ নিয়ে বসে আছে, সেটা হচ্ছে রূপা র্যাঙ্কিং। তো সেক্ষেত্রে মেষ রাশি আজকের দিনে 7.9594, বৃষ রাশি 5.86, মিথুন রাশি 10.76, কর্কট 5.69, সিংহ 5.18, কন্যা 9.18, তুলা 7.30, বৃশ্চিকে 7.30, ধনুতে 9.56, মকরাতে 6.9, কুম্ভতে 4.80 এবং মিনেতে 10.3 রূপা র্যাঙ্কিং আছে। তাহলে যেখানে যেখানে পাওয়ার বেশি আছে সেগুলো ভালো ফল দেবে। কুম্ভ আর আপনার হচ্ছে গিয়ে অষ্টক বর্গ যেখানে যেখানে পাওয়ার বেশি আছে ভালো হবে। যে যে গ্রহগুলো পাওয়ার বেশি নিচ্ছে সেগুলো ভালো হবে। কুপিত গ্রহগুলো খারাপ হয়, ডেঞ্জারাস গ্রহগুলো, সেগুলো একটু দেখে নেবেন। এইবারে আমাদের দেখতে হবে যে ওই আজকের দিনে যে যোগগুলো তৈরি হয়েছে সেই যোগগুলো কি আছে এবং ওই যোগ ন্যাটাল ছকে আছে কিনা ব্যক্তি, সেটাও দেখার দরকার আছে। সেই যোগ যদি ম্যাচ করে যায় তখন ভালো গুণও ভালো হবে, খারাপ গুণও খারাপ হবে। মঙ্গলের দোষ আছে আজকের দিনে, শকট দোষ হয়ে আছে, শঙ্খ দোষ হয়ে আছে, গজকেশ্বরী, কেমদ্রম বাজি যোগ তৈরি হয়েছে, বঞ্চনা চোর ভীতি এটাও বাজি যোগ তৈরি আছে, ভাসি যোগ ভালো যোগ তৈরি আছে। তাহলে কিছু ভালো যোগ কিছু মন্দ যোগ তৈরি আছে, এগুলো কি ফল দেবে সেগুলো আপনার জানার দরকার আছে। এবং যেমন মঙ্গল দোষ কেন তৈরি হচ্ছে, মঙ্গল কম্বাস্ট হয়ে আছে, দেখুন আপনার দ্বাদশভাবে ব্যয়ের জায়গা তৈরি আছে, ব্যয় করে দেবে, অগ্নি ব্যাপারে প্রবলেম করে দিতে পারে, চোট আঘাত লাগিয়ে দিতে পারে, বিদ্যুৎ নিয়ে সাবধান, অগ্নি নিয়ে সাবধান। শকট দোষে তৈরি হয়েছে আপনার অষ্টমে বৃহস্পতি, দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হবে, আপনার ওঠানামা করবে আজকের দিনে সম্পর্কের ক্ষেত্রটা। শঙ্খ দোষের ক্ষেত্রে ভালো হয়ে থাকে, গৃহ সম্পত্তি ভাই বোনের ক্ষেত্রে তো তৈরি হয়েছে, সেহেতু গোপনভাবে লাভ ওঠাতে সুযোগ থাকবে। গজকেশ্বরী যোগ তৈরি হয়েছে অষ্টমে চন্দ্র, অষ্টমে বৃহস্পতি, সপ্তমে চন্দ্র, এখানে গোপন অর্থ প্রাপ্তি, গোপন লাভ, গোপন সম্পর্ক, দাম্পত্য লাভ, এগুলো কামকলা বৃদ্ধি এগুলো দেখাচ্ছে। কেমদ্রম যোগ তৈরি আছে, দেখুন চন্দ্রের আগের ঘরটায় কিন্তু কোনো গ্রহ নেই, তাহলে কেমদ্রম যোগ তৈরি হয়ে গেল। সেক্ষেত্রে চন্দ্র 24% নিয়ে বসে আছে, মানসিক চাপ বৃদ্ধি পাবে। বঞ্চনা চোর ভীতি তৈরি হয়ে আছে, রাহু তৃতীয় এবং দৃষ্টি আপনার একাদশে। লাভে ক্ষেত্রটা ভালো হলো, প্রতারণার শিকার হয়ে যাবেন। বাসি যোগ তৈরি আছে 11তে, বুধ আছে ওখানে, এবং লাভ ওঠানোর সুযোগ থাকছে, বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে, লাভ বন্ধুদের থেকে হতে পারে। সপ্তম ভাবের মধ্যে দিয়ে যাচ্ছে চন্দ্র, সেক্ষেত্রে দাম্পত্য পার্টনারশিপ এবং ভ্রমণের ক্ষেত্রটা প্রভাবিত হবে, মঙ্গলের দ্বারা প্রভাবিত হবে। মঙ্গল কম্পাস্ট হয়ে আছে, সেখানে কতটুকু কাজ করতে পারে সেটা আপনি নিজেই বিচার করে ফেলতে পারবেন। এখান থেকে অনুসন্ধানী মন হবে, খুঁতখুঁতে মন হয়ে যাবে। আদ্রা নক্ষত্রের জন্য বিভ্রান্তির শিকার হবে, রাহু নক্ষত্র দিয়ে যেই মুহূর্তে যাবে 8:48 পর থেকে। এইবারে কেপি পদ্ধতিতে আমাদের আলোচনা করতে হবে। কেপি পদ্ধতিতে আমাদের দশা অন্তত, কেপি পদ্ধতিতে আমাদের কি করতে হবে, নক্ষত্র এবং সাবলট এগুলোকে নিয়ে কাজ করতে হবে। নক্ষত্র সাবলট আসল আপনাকে পারমিশন দেবে, হ্যাঁ এটা হবে, বুঝতে পেরেছেন। নক্ষত্র একটা গ্রহ কাজ করতে পারে না, গ্রহ কি বলছে দেখতে হবে, তার নক্ষত্র কি বলছে দেখতে হবে। নক্ষত্র বলছে হ্যাঁ এটা আমি কাজ করতে পারবো, কিন্তু সে নিজে কাজ করতে পারবে না, তখন সাবলট দেখতে হবে। সাবলট আপনাকে পারমিশন দেবে যে হ্যাঁ এটা ঘটবে, এটা ঘটার সম্ভাবনা আছে, তবেই কিন্তু সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে, তবেই অ্যাকচুয়ালি পরীক্ষাটা তৈরি হবে। এই কেপি পদ্ধতি যখন হয়ে গেল তখন আমাদের করতে হবে কি, কেপি, গোচর এবং অষ্টক বর্গ এই তিনটেকে পাঞ্চ করে জিসটা যেটা বেরোবে সেটাই হচ্ছে আসল প্রেডিকশন। এটা করা তো সম্ভব হয় না অতটা অল্প সময়ের মধ্যে। আপনি 3 মিনিটের মধ্যে যদি জানতে চান, 5 মিনিটের যেখানে 20-25 মিনিটের ব্যাপার, এটা তো অল্প সময়ের মধ্যে হয় না, না।
যাই হোক, চলুন আমি একটা জিস্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। খাতা কলম রেডি রাখবেন, লিখে নেবার চেষ্টা করুন, বারবার ভিডিওটা দেখবেন, খাতা কলম নিয়ে রেডি থাকুন। আপনার যেটা হচ্ছে লগ্ন ভাব বা রাশি ভাব, শরীর ভাব, স্বাস্থ্য ভাব, শনিদেবের দৃষ্টি ধনু রাশি, আপনার বৃহস্পতি সাবলটে যাচ্ছে, শনিদেব 62% আছে, হাড়ে পেটে ব্যথা, বৃহস্পতির দৃষ্টি, স্থিরতা আসবে। দ্বিতীয় ভাব অর্থ ভাব, পরিবার ভাব, বৃহস্পতির দৃষ্টি, মকর রাশি, শনি সাবলটে যাচ্ছে, অর্থে স্থিরতা আসবে, পরিবারের শান্তি থাকবে। তৃতীয় ভাব স্বাস্থ্য, ভাই, রাহু আছে এখানে, পুষ্যাংশে বসে আছে, কুম্ভ রাশি, শনি সাবলটে যাচ্ছে, ভাই বোনের সাহায্য পাবেন, সাহস বাড়বে। চতুর্থ ভাব মা, গৃহ, শিক্ষা, এখানে শনিদেব কি করছে, মীন রাশিতে থেকে বৃহস্পতি সাবলটে যাচ্ছে। যাই হোক, তাহলে গৃহ সংস্কারের ব্যাপার থাকছে, মায়ের স্বাস্থ্য ভালোর দিকে যাবে। পঞ্চম ভাব সন্তানের জায়গা, প্রেমের জায়গা, বুধের দৃষ্টি, মহেশ রাশি, মঙ্গলের সাবলট দিয়ে যাচ্ছে, সন্তানের লেখাপড়ায় কিছুটা সাফল্য হতে যাচ্ছে, প্রেমের মধ্যে অস্থিরতা থাকবে। ষষ্ঠ ভাব শত্রু ভাব, রোগ ভাব, রবি শুক্র বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে তুলা, তুলা থেকে। আচ্ছা, শুক্রদেব এখানেতে সাবলট হয়ে গেল, তার শত্রু পরাজিত হবে, পুরানো রোগের বৃদ্ধির যোগ থাকবে। সপ্তম ভাব বিবাহের জায়গা, ব্যবসার জায়গা, বুধ সাবলট হয়ে গেছে, চন্দ্র নিজের বুধের সাবলট, তো গজকেশ্বরী যোগের ব্যাপার থাকছে, দাম্পত্য শান্তি পাবেন, ব্যবসার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। অষ্টম ভাব সেখানে আয়ুর্ভাব, বৃহস্পতি বসে আছে রেট্রোগেট অবস্থায়, কর্কট রাশি, চন্দ্র সাবলটে আছে, গোপন লাভ ওঠানোর সুযোগ থাকছে, আয়ুর ক্ষেত্রে ভালো। নবম ভাব কেতু বসে আছে সিংহ রাশি, সূর্যদেবের সাবলটে যাচ্ছে, ধর্মীয় কাজে বাধা বিপত্তি কিছুটা আসবে আজকের দিনটায়, যদিও বা অতটা আসবে বলে মনে হয় না, আসতে পারে আজকের দিনে একটু সামান্য একটু বাধা আসবে, কেতু একটু ডিস্টারবেন্স করছে। আচ্ছা, দশম ভাব কর্মভাব, শনিদেবের দৃষ্টি, কন্যা রাশি, বুধের সাবলটে যাচ্ছে, চাকরির মধ্যে স্থিরতা থাকবে। আর একাদশ ভাব বুধের ভাব, তুলা রাশি থেকে, আচ্ছা শুক্রের সাবলটে যাচ্ছে। যাই হোক, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বন্ধু বা অনলাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, তবে রাহুর জন্য প্রতারণার শিকারও হতে পারেন। দ্বাদশ ভাব ব্যয়ের জায়গাটা, বিদেশ ভাব, রবি শুক্রের একটা কম্বিনেশন, সেটা বৃশ্চিক রাশি এবং মঙ্গলের সাবলটে যাচ্ছে, সেক্ষেত্রে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে খরচ খরচা বৃদ্ধি পাবে। এই গেল কেপির ব্যাপার। এবারে আমাদের আসতে হবে অষ্টক বর্গ 5 করতে হবে। এখানে স্বাস্থ্যের জায়গাটা কি, মাঝারি হতে যাচ্ছে, শনির দৃষ্টি এবং হাড়ে পেটে ব্যথা, হাড়ের যন্ত্রণা, পেটে ব্যথা, পেটের গন্ডগোল, মঙ্গলের দোষ আছে, অস্ত্রোপচার হতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শুভ, বৃহস্পতির দৃষ্টি চতুর্থে, পড়াশোনার মন বলতে 36 পয়েন্ট কন্যাতে আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে অতীব শুভ, গজকেশ্বরী যোগ থাকছে, বৃহস্পতি অষ্টমে এবং ধনুতে আপনার 9.56 রূপা রেট আছে, ভালো। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে, অনলাইনে লাভ পেতে পারেন, বন্ধু ভাগ্য ভালো হতে যাচ্ছে, 99 পয়েন্ট নিয়ে বসে আছেন। চাকরির ক্ষেত্রে স্থিরতা পাবেন, আজকের দিনে শনির দৃষ্টি থাকলেও দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা গ্রহণ করে এগোন, ভালো হবে। 26 পয়েন্ট আছে, ভালো। পেশার ক্ষেত্রে শুভ, মঙ্গল কম্বাস্ট আছে বটে, ঝুঁকিপূর্ণ কাজে সতর্ক থাকুন, বাসিযোগ হয়ে আছে, লাভের জায়গাটা তৈরি হবে। ব্যবসার ক্ষেত্রে অতীব শুভ, আজকের দিনে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে মোটের উপরে ভালো, 7.30 রূপা রেট আছে। প্রেমের ক্ষেত্রে সাফল্য পাবেন, বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, প্রেম ভালোর দিকে যাবে। আদ্রায় নক্ষত্র দিয়ে গেলে যাবে যখন, তখন একটু সতর্ক থাকতে হবে। দাম্পত্য জীবনে গেলে শান্তি থাকবে। সপ্তমে চন্দ্র, যোগাযোগে সাফল্য পাবেন, ভ্রমণের ক্ষেত্রে খরচ হবে। রবি শুক্রের একটা কম্বিনেশন থাকছে, সেক্ষেত্রে বিদেশ ভ্রমণ হতে পারে। আদ্রা নক্ষত্র দিয়ে চন্দ্র যেহেতু যাবে, একটু বিলম্ব হয়ে যাবে, সমস্যা তৈরি হতে পারে। সন্তান সুখের জায়গাতে সাফল্য পাবেন, বুধ পঞ্চমের দৃষ্টি, এছাড়া পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পাবেন। এইবারে আসতে হবে নক্ষত্রগুলো কি বলছে, মূলা নক্ষত্র কি বলছে, ঝুঁকিপূর্ণ ক্ষেত্র হতে যাচ্ছে, ধ্বংসাত্মক কাজকর্ম করতে যাবেন না, আদ্রায় ক্ষতি হতে পারে। আদ্রা নক্ষত্র দিয়ে যেহেতু যাচ্ছে চন্দ্র, আর ধ্বংসাত্মক কাজকর্ম করবেন না। পূর্বাষাঢ়ের ক্ষেত্রে কি হবে, শুভ হতে যাচ্ছে, জল সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, দাম্পত্য জীবনে ভালো হবে। উত্তরাষাঢ়ের ক্ষেত্রে অতীব শুভ, আজকের দিনে অভিজিৎ যোগ থাকছে আজকের দিনটা, তো সাফল্য পাবেন, চুক্তি করার ক্ষেত্রে ভালো ফল পাবেন। এবারে আসতে হবে রং কোনগুলো আপনার ভালো হবে। যে সমস্ত গ্রহগুলো ভালো আছে তাদের স্ট্রেংথ দেওয়ার জন্য আপনি রংটা ইউজ করবেন। এটা হচ্ছে একটা টোটকা এক ধরনের, বা সংখ্যা ইউজ করার টোটকা। কেপি পদ্ধতিতে মাথায় রাখবেন, যে সমস্ত গ্রহগুলো ভালো সেই সমস্ত গ্রহদেরকে পাওয়ার দিতে হয়। খারাপ গ্রহ, ম্যালিফিক গ্রহকে কখনোই পাওয়ার দিতে যাবেন না।
ড্যামেজ হয়ে যাবেন আপনি, মাথায় রাখবেন। ভালো গ্রহ যে আপনাকে ভালো ফল দেওয়ার জন্য চেষ্টা করছে তাদেরকে আরও বেশি পাওয়ার দিন, আরও ভালো করুন, সেই ক্ষেত্রে আপনাকে উপরের দিকে নিয়ে চলে যাবে, মাথায় রাখবেন। এই ক্ষেত্রে আজকের দিনে বৃহস্পতি রবিকে একটু পাওয়ার দিয়ে দিন, হলুদ, কমলা রং, সোনালী রং ব্যবহার করুন, 3, 1, 8 সংখ্যাটা ব্যবহার করুন, ভালো হয়ে যাবে আপনার ক্ষেত্রে। এদিকে আপনার হচ্ছে গিয়ে কোন সময়গুলো আপনার ভালোর দিকে যাবে সেটা আপনাকে জানতে হবে। সেটার ক্ষেত্রে কি করবেন, সেটার ক্ষেত্রে আপনাকে করতে হবে কি, আজকের দিনের ক্ষেত্রে আপনার যে ইয়ে আছে আপনার হচ্ছে গিয়ে চৌঘাটিয়া যেটা আছে, মুহূর্ত অনুযায়ী চৌঘাটিয়া পড়বে, এক একটা গ্রহের জন্য এক একটা সময় আছে, সেই সময়গুলোকে আপনাকে নির্ধারণ করে এগোতে হবে। সেই সময়গুলো যখনই আপনি নির্ধারণ করে এগোবেন তখন আপনি পেয়ে যাবেন আপনার যে গ্রহগুলো পজিটিভ আছে সেই পজিটিভ গ্রহগুলোকে আপনার সময়গুলোকে নির্ধারণ করে দেবে। তাহলে সকালবেলা 8টা 48 থেকে 11টা 7 পর্যন্ত অত্যন্ত শুভ, দাম্পত্য ক্ষেত্রে ভালো হবে। 12টা থেকে 1টা পর্যন্ত সময়টা ব্যবসার মিটিংয়ের ক্ষেত্রে ভালো হয়ে যাবে, ভালো হতেই যাচ্ছে। এবারে প্রতিকার করুন, কাকে প্রতিকার করুন, বৃহস্পতিদেবকে একটু প্রতিকার করে দিন না, আপনি চন্দনের টিপ পড়ুন, ভালো হবে। রেস্টোগেট আছে, একটু চন্দনের টিপ পড়ুন, শনিদেবকে একটু পাওয়ারফুল করুন, ভালো হবে আপনার। সেক্ষেত্রে কালো তিল দান করুন কাউকে, বা সরষের তেলের প্রদীপ একটা বট গাছের নিচে জ্বলিয়ে দিন আজকের দিনে রাত্রিবেলা, ভালো হবে। সূর্যদেবের অর্ঘ্য করুন আজকের দিনে, জল দিন, জল অর্পণ করুন এবং সূর্যদেবের মন্ত্র জপ করুন। 98% আছে, বিশাল পাওয়ার, আপনি লাভবান হতে যাচ্ছেন। বিষ্ণু সহস্রনাম জপ করুন না, ভালো হবে তো আপনাদের ক্ষেত্রে। তাহলে সার্বিকভাবে দেখা যাচ্ছে আজকের দিনে সেরা সময়, সেরা জায়গাটা তৈরি হতে যাচ্ছে ব্যবসা, দাম্পত্য, উচ্চশিক্ষা, সন্তান এবং লাভের জায়গাটা থাকছে। ঝুঁকিপূর্ণ জায়গা স্বাস্থ্য, ভ্রমণ এবং ভাই বোনের থেকে প্রবলেম হতে পারে। অভিজিৎ মোট যোগও তৈরি হয়ে আছে উত্তরাষাঢ়ার জন্য, সেক্ষেত্রে কিছুটা পজিটিভ তো থাকছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। কিন্তু আদ্রা নক্ষত্র খুব ডেঞ্জারাস, প্রতারণার শিকার করে দেয়, কখন কি করবে রাহু কেউ জানে না। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর সকল বন্ধুকে দেখবার সুযোগ করে দেবেন। অনেক রিকোয়েস্ট করেছিলেন, আমি সেই রিকোয়েস্ট রাখলাম। আপনি নিজে জানলে হবে না, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন সকলকে জানাবার চেষ্টা করুন। যারা পড়াশোনা একসঙ্গে করছেন, জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করছেন, একে অপরকে সহযোগিতা করার চেষ্টা করুন। শিক্ষা দান করলে কোনো ক্ষতি হয় না, বরঞ্চ শিক্ষা অনেক বেশি উন্নতির জায়গায় যায়। তো মাথায় রাখবেন, এইটা আছে অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে দেখেছি, যারা শেখে তারা ঘাপটি মেরে বসে যাওয়ার চেষ্টা করে, আমি সব শিখে নিয়েছি। কিছু নয়, ওটা পাণ্ডিত্য নয় ভাই। ও সকলকে, আর নিজেদের যারা পড়াশোনা করছেন একে অপরকে শেয়ার করুন, তাতে অনেক বেশি নলেজ গেইন হয়ে যায়। আচ্ছা, আর একটা জিনিস, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা করে কমেন্ট করবেন, কি বুঝলেন না বুঝলেন একটু জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখবেন। যারা দর্শক বন্ধু নতুন এসছেন তাদেরকে বলবো, তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।